যে 10টা ইবাদত করা। কয়টা ইবাদত? 10 কিসিমের ইবাদত করা। এক নম্বরে হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। জিলহজের প্রথম দশকে বেশি বেশি আল্লাহর কি করা? জিকির করা। 2 নম্বর হলো সাধারণ রুটিনের যে নেক আমলগুলো আছে এইগুলো নিয়মিত পালন করা। এই 10 দিনে সাধারণ রুটিনের আমল কি? সাধারণ রুটিনের আমল যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ আমরা পড়ি, এটা সাধারণ রুটিন আমাদের। নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি, এটা আমাদের সাধারণ রুটিনের আমল। সকাল সন্ধ্যা আমরা কিছু আমল করি, যেমন 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ পড়ি। এভাবে যে আমলগুলা করি, এই আমলগুলা রেগুলার যে আমল করি এগুলোর প্রতি জোরদার করা, আরো জোর দেওয়া। 3 নম্বর হলো অন্তত পক্ষে এই 10টা দিন বিশেষ করে সব ধরনের গুনাহের থেকে বিরত থাকা। সব ধরনের গুনাহের থেকে কি থাকা? বিরত থাকা। শুধু ইবাদত করলেই হবে না, এই ইবাদত গুলার যে সওয়াব হয় এই সওয়াব গুলোকে আবার ধরে রাখা লাগবে না? আপনি বস্তার ভিতরে শুধু আম ঢুকাইতেছেন কিন্তু বস্তার তলার কোনো খোঁজ নিলেন না, তাইলে কোনো লাভ হবে? আপনি যদি বরাত জামে মসজিদের সামনে একটা যেই বস্তার তলা ছিঁড়া এমন একটা বস্তায় যদি আম আর কাঁঠাল এইভাবে ঢুকাইতেই থাকেন, তলার কোনো খোঁজ নাই আপনার, তাহলে মানুষ আপনারা কি ভালো মানুষ বলবে না অন্য কিছু বলবে? বলবে যে এই লোকের মনে হয় তার তোর সেরা, মাথার স্ক্রু দু একটা মনে হয় ঢিলা আছে, নতুবা এক পাশ দিয়ে ঢুকাইতেছে আর এক পাশ দিয়ে বের হইতেছে, তার কোনো কি নাই, খবর নাই। এজন্য ইবাদত করার পাশাপাশি গুনাহের থেকে এই 10 রাত্রি কি করতে হবে? বিরত থাকতে হবে। 4 নাম্বার হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ্জে বাইতুল্লাহ করা। 5 নাম্বার যার তৌফিক আছে সে কোরবানি করবে। সে কি করবে? কোরবানি করবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আমাদের বয়ানই আজকে মূলত কোরবানির ফজিলত সংক্রান্ত, যাই হোক এটা বলেই আমরা ওদিকে যাব। হাদিসের মধ্যে আসছে যে কোরবানির দিনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন কোরবানির দিন কোরবানির পশুর রক্ত বিটানোর চাইতে, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে আর নাই। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, তারা আমরা কোরবানি করব এই 10 দিনের আরেকটা আমল। 6 নাম্বার আমল হচ্ছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়া, খেয়াল করেন, জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়া শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ, কোন অবাঞ্ছিত লোম, নখ, চুল এগুলো আমরা কাটবো না। এগুলো কি করবো না? কাটবো না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে যারা কোরবানি করবে, যারা কোরবানি করার নিয়ত করছে, তারা যদি জিলহজের চাঁদ ওঠার থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি তাদের শরীরের যেই অঙ্গগুলো আছে এগুলো যদি কর্তন না করে, অবাঞ্ছিত লোম যদি কর্তন না করে, নখ এগুলো যদি কর্তন না করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা কবুল কোরবানির সওয়াব দান করবে। আর যারা কোরবানি করার তৌফিক নাই, উলামা একরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে তারাও যদি এই 10 দিন, এটা হলো কোরবানি করা তো হাজিদের বড় নিদর্শনের একটা, হাজিরা যখন হজ শেষ করার পরে কোরবানি দেয়, তো এই অনুকরণে মূলত আমরা যারা হজে যাইতে পারি নাই কিন্তু দেশে থেকে কোরবানি করতেছি, তো হাজিরা যেমন চুল নখ এগুলো কাটে না, কোরবানি দেয়, কোরবানি দিয়ে হাজি শেষ করে এগুলো, তো ঠিক যদি আমরাও যাদের কোরবানির তৌফিক নাই তারাও যদি এই 10 দিন শরীরের অবাঞ্ছিত লোম না কাটে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃত কর্তন না করে, তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা একটা সমপরিমাণ কবুল কোরবানির সওয়াব দান করবে। এই আমলটা করবো না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পড়া। বেশি বেশি তাকবীর পড়া। এই 10 দিন বেশি বেশি কি পড়া? তাকবীর পড়া। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা আমার সাথে একবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজের প্রথম দশকে এই তাকবীরটা বেশি বেশি করে পড়বো। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, ওযু অবস্থায়, বিনা ওযুতে সব সময় বেশি বেশি পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 2 নম্বরে হচ্ছে তাহমিদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা।
বেশি বেশি প্রশংসার বাক্য পড়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। 3 নম্বর হচ্ছে তাহলিল। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এই কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 3টা আমল করা। 8 নম্বরে হলো বিশেষ করে 9 তারিখ ফজরের পর থেকে নিয়া, 9 তারিখ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়া, অর্থাৎ আরাফার দিন ফজরের পর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া। প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন না ভাই, কয়বার পড়া? একবার। অনেকে 3 বার পড়ে, 3 বার না, একবার। কয়বার? 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়া, অর্থাৎ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়া 13 তারিখ জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে নামাজ পড়েন আর একাকী নামাজ পড়েন, মসজিদে পড়েন আর ঘরে নামাজ পড়েন। পুরুষের জন্য জোরে একবার এই তাকবীরটা পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর মহিলারা আস্তে পড়বে। মহিলারা কি আওয়াজে পড়বে? দেখেন একটা বিষয়, দেখেন এখানে ইবাদতের ক্ষেত্রে, তাকবীরের ক্ষেত্রে মহিলাদেরকে জোরে পড়তে বলা হয়েছে না আস্তে? হ্যাঁ, ঘরের বেটিদেরকে জোরে পড়তে বলা হয়েছে না আস্তে? তাইলে এই জন্য বোঝা গেল, হাদিসের মধ্যে এটা আসছে যে মহিলারা হচ্ছে গোপনে থাকার জিনিস। কিসে থাকার জিনিস? গোপনে থাকার জিনিস, পর্দায় থাকার জিনিস, ঢেকে ঘিরে থাকার জিনিস। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে ইদা আখরাজাহা, যখন সে বের হয়, যখন সে বের হয় অর্থাৎ অপবিত্র অবস্থায়, নোংরা অবস্থায় যখন মহিলা বের হয়, তখন শয়তান তার দিকে উকি দেয়। শয়তান তার দিকে কি দেয়? উকি মারে, উকি মারে দেখে। এই জন্য তো যাই হোক, মহিলারা তাকবীর গুলা পড়বে আস্তে আস্তে। 9 নাম্বার আরাফার দিনে রোজা রাখা। এটা জিলহজের প্রথম দশকের বিশেষ একটা আমল। আরাফার দিনে কি রাখা? রোজা রাখা। হাদিস বললাম, আল্লাহ নবী বলছেন যদি কেউ আরাফার দিনে রোজা রাখে তাহলে আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও বাদা, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। এবার আসেন এই 9 তারিখের রোজাটা আমরা কবে রাখবো? এটা নিয়ে একটা ভেজাল আছে না নাই? আরাফার দিনের রোজা আমরা কবে রাখবো, এটা নিয়ে একটা ভেজাল আমাদের সমাজে আছে। অনেকে বলেন যেহেতু সৌদি আরবে একদিন আগে 9 তারিখ হয়, কয়দিন আগে? একদিন আগে, আর আমাদের একদিন পরে। এজন্য অনেকে বলে তাহলে যেহেতু আরাফার দিনের 9 তারিখ হাজিরা যেই দিন, তো সুতরাং হাজিরা তো 9 তারিখ উপস্থিত হয় আমাদের দেশের কয় তারিখ হিসাবে? পরের দিন। তাহলে পরের দিন রোজা রাখবো? পরের দিন তো ঈদের দিনই ভাই, রোজা রাখা যায় আছে? আর যদি কোন না তাহলে আগের দিন রাখবো মিলায়া ওনাদের দিনের সাথে, ওনাদের দিনের সাথে মিলায়া রাখবো। তাহলে ওই দিন তো আমাদের দেশের জিলহজের কয় তারিখ? 8 তারিখ ভাই। কয় তারিখ? 8 তারিখ। এই জন্য কোনো ভেজাল নাই, ইসলামে কোনো কি নাই? ভেজাল নাই। আপনি যেই রাষ্ট্রে আছেন, নামাজ কি ওই রাষ্ট্র অনুযায়ী পড়েন না সৌদি অনুযায়ী পড়েন? হ্যাঁ, কথা বল না। যেখানে থাকি এখানে অনুযায়ী আমি নামাজ পড়তেছি, 5 বেলা নামাজ পড়তেছি। আপনি যদি বলেন যে না আমি আমার ফরজ নামাজগুলা সৌদির সাথে মিলায়া পড়বো, তাহলে আপনার নামাজ অলরেডি কয়েক ওয়াক্ত হবে না, ওয়াক্তের বাইরে চলে যাবে। কারণ 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে আমাদের এখানে যখন আসরের ওয়াক্ত, ওনাদের ওখানে তখন জোহরের ওয়াক্ত। আমাদের এখানে যখন মাগরিবের ওয়াক্ত, ওনাদের ওখানে তখন আসরও হয় নাই। এই জন্য হিসাব সহজ, পরিষ্কার। এবং অনেক আমলের ব্যাপারে আল্লাহ নবী এটা বলেছেন, যেমন রোজার ক্ষেত্রে বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, যেই দেশে চাঁদ উঠবে সেই দেশে ওরা রোজা রাখবে। এদিকে আলোচনায় যাব না, তো সংক্ষেপে বলি যে রোজাটা আমাদের দেশের 9 জিলহজ আমরা রাখবো। আমাদের দেশের জিলহজের 9 তারিখ যেদিন হবে আমরা সেদিন রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 10 নম্বর জিলহজের প্রথম দশকের আমলের মধ্যে লাস্ট 10 নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহগুলা পালন করা। ঈদের দিন 13টা সুন্নাহ আছে। কয়টা? এই 13টা সুন্নাহ পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। তাহলে জিলহজের প্রথম দশক শুরু হবে আজকে জিলকদের 22 তারিখ। তাহলে এই মাস যদি 30-এ হয় তাহলে আছে আর 8 দিন। কয়দিন? আর যদি 29 হয় আর আছে 7 দিন। 7 দিন পরে। এজন্য আপনারা খেয়াল রাখবেন যে আমিও ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব ওয়াক্তীয় নামাজে
যে আজকে চাঁদ উঠছে বা হয়েছে। তো এর আগে থেকেই আপনারা কি করবেন, অন্তত পক্ষে 28-এর মধ্যে শরীরের যে অবাঞ্ছিত লোম আছে পরিষ্কার করার দরকার হলে পরিষ্কার করে রাখবেন, নখ কাটার দরকার হলে কাটবেন, মোষ কাটার দরকার হলে, চুল কাটার দরকার হলে এগুলো কেটে রাখবেন।